আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীর আজকে আবারও একটি তাফসীর ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে ক্লাস সংখ্যা হচ্ছে চতুর্থ। তো আজকে তোমাদের তাফসীরের যে আয়াত থেকে শুরু হবে সেটি হচ্ছে ৪৭ নম্বর আয়াত। আজকে তোমাদের ৪৭ নম্বর আয়াত থেকে পড়ানো শুরু হচ্ছে। তো কোনো রকম ভূমিকা ছাড়াই আমরা পড়ার দিকে এগিয়ে যাই। সকলে কিতাবের দিকে ধ্যান দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার এবং এই আয়াতের প্রথমেই বনী ইসরাইল সম্পর্কে কিছু আলোচনা করেছেন, সেটা আমরা পড়লে বুঝতে পারবো। তো সকলে কিতাবকে সামনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল সম্প্রদায়, উযকুর, তোমরা স্মরণ করো। ফেলে আমরে সিগা জমা মুযাক্কার। আল্লাহ বলছে তোমরা স্মরণ করো নেমাতি আল্লাতি, ওই নিয়ামতের কথা, ওই অনুগ্রহের কথা, আল্লাতি যেটা, এটা মাউসুলা, যেটা আনআমতু আলাইকুম, আমি তোমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছি, অনুগ্রহ হিসাবে দান করেছি। ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ও আন্নি, এবং নিশ্চয়ই আমি, আল্লাহ তাআলা বলছেন, ও আন্নি, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি, ফাদ্দালতুকুম, তোমাদেরকে ফজল দিয়েছি, তোমাদেরকে অনুগ্রহ দান করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদের একটা আলাগ সম্প্রদায় রূপে আমি তোমাদেরকে এমন একটি বিষয় দান করেছি, আলাল আলামিন, সমগ্র বিশ্ব জগৎবাসীর উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল সম্প্রদায়কে যে নিয়ামত দিয়েছিলেন, তাদের মান মর্যাদার যাবতীয় বিষয়ে তাদেরকে যে অনুগ্রহ আল্লাহ দান করেছিলেন, আল্লাহ বলছেন যে সমগ্র বিশ্ববাসীকে, কোনো জাতিকেই এই নিয়ামত আমি আল্লাহ দান করিনি। তারপরে আয়াত আল্লাহ বলছেন, অত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তোমরা সেই দিনকে ভয় করো। কোন দিনকে? যেদিন লা তাজজি, উপকারে আসবে না, নাফসুন, কোনো নফস বলতে এখানে কোনো আত্মা বলতে এখানে কোনো মানুষকেই বোঝানো হয়েছে। নাফসুন ইয়ানি মুরাদুল ইনসান, সেদিন কোনো ব্যক্তি, আর নাফসিন, কোনো ব্যক্তির উপকারে আসবে না, শাইয়ান, কোনো কিছু, কিছু মাত্র। এখানে শাইয়ান বলতে কিল্লাত, সামান্য পরিমাণ উপকার একটা মানুষ আর একটা মানুষকে করতে পারবে না। অর্থাৎ এখানে সে হাসরের দিনের কথা, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। যে নাফসিন, একজন নফস, একজন ব্যক্তি অন্য কোনো নফস, কোনো ব্যক্তিকে সামান্যতম উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা, এবং তাদের থেকে কবুল করা হবে না। লা ইউকবাল, কবুল কর, ফেলে মোজারে, নাফি ফেলে মোজারে মারুফ বলা হচ্ছে যে লা ইউকবাল, গৃহীত হবে না, গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, মিনহা, তার থেকে, শাফাআ, কোনো রকম সুপারিশ। অর্থাৎ সেদিন একজন আর একজনকে সুপারিশ করবে, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ পর্যন্ত করতে পারবে না। ওয়ালা ইউখাজ, ইউখাজ খুজ থেকে এসছে, লা ইউখাজ, নেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন এমনকি সেই দিনে নেওয়া হবে না, মিনহা, কারো নিকট থেকে, আদল, এই আদলুন মানে হলো বিনিময়। এখানে ন্যায় বিচার মানে করা যাবে না। আয়াতের সঙ্গে মুরাদ ঠিক রাখতে গেলে এখানে আদলুন অর্থাৎ বিনিময়ের কথা বলানো হয়েছে, জাযা, প্রতিদান। তো বলা হচ্ছে সেদিন কারো নিকট থেকে কোনো রকম বিনিময়ও নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই দিন কেউ সাহায্যপ্রাপ্ত, নাসরা ইয়ানসুরু, সেদিন কেউ সাহায্যপ্রাপ্ত হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সুপারিশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত হাসরের ময়দানে এমন একটা দিন সেদিন ঘটতে থাকবে যে সেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো পক্ষ থেকে সুপারিশ কবুল করা হবে না। তো অবশ্যই তারপরে বলা হয়েছে যে কেউ কারো সাহায্য করতে পারবে না, আর সাহায্য করা মানেই সুপারিশ, সুপারিশেই এখানে মুরাদ হবে।
আর কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। অর্থাৎ মক্কার একটা বিভ্রান্তিকর সম্প্রদায়ের মধ্যে একটি বিষয় ছিল যে যারা ধন দৌলতের অধিকারী তারা বলতো যে আমাদের এতটা ধন দৌলত সম্পদ আছে, আমরা সেদিনে আল্লাহর রাস্তায় কিছু দান করে দেব, যার মাধ্যমে আমরা নাজাত পেয়ে যাব। তো তাদের এই বিভ্রান্তিকর আকীদাকে খণ্ডন করে রদ করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। তা নিশ্চয়ই আগের বিষয়গুলো যেভাবে আমরা পড়ে রেখেছি তার সঙ্গে এর উদ্দেশ্য বুঝতে পারছ। তারপরে আয়াত আল্লাহ বলছেন বনি ইসরাঈলদেরকে আল্লাহ কীভাবে ফজল দিয়েছেন, তাদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, সমস্ত বিষয় এবার একের পর এক আল্লাহ বর্ণনা করতে থাকবেন। যেমন প্রথমে একটি ঘটনা দিয়ে আল্লাহ বর্ণনা করছেন যে ওয়াইজ নাজ্জাইনাকুম, আল্লাহ বলছে ওয়াইজ, এবং যখন নাজ্জাইনাকুম আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, মিন আলে ফেরাউন, আল মানে বংশধর, অর্থাৎ ফেরাউনের বংশধর হতে যখন আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, ইয়াসুমুনাকুম সু আল আযাব, কেন কিভাবে আল্লাহ নাজাত দিয়েছেন এবং তারা কি করতো? ইয়াসুমুনাকুম, আল্লাহ বলছে তারা তোমাদেরকে ইয়াসুম এমন কিছু প্রদান করত, সেই প্রদান করত বিষয়টা কি? সু আল আজাব, সু আল আজাব ইয়ানি আজাবুল শাদীদ, তোমাদেরকে কঠোর শাস্তি দান করত। সেই শাস্তি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করলাম, এটাই আল্লাহ তাআলার এখানে বলার উদ্দেশ্য। যেমন কি সেটার উদাহরণ হিসাবে এখানে আল্লাহ তাআলা বলে দিলেন যে ইউযাব্বিহুনা আবনাআকুম, যেমন তোমাদের আপনা অর্থাৎ নাবা এসছে যে তোমাদের পুত্র সন্তানদেরকে তারা কি করত? ইউযাব্বিহুন, যাবেহ করত, ওয়া ইয়াস্তাহয়ুনা, এবং তারা জীবিত রাখত, নিসাআকুম, তোমাদের নারীগণকে, অর্থাৎ সন্তান জন্ম করার সঙ্গে সঙ্গে যদি পুরুষ হতো, বালক হতো, তাকে হত্যা করত, এই ঘটনা আমরা সবাই জানি। আর নারী হলে, বালিকা হলে তাকে জীবিত রাখত, কারণ সে জানতে পেরেছিল যে এই সম্প্রদায়ের একজন যে তোমার সাম্রাজ্যের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে এবং সে তোমার রাজত্ব থেকে ছিনিয়ে নেবে, তোমাকে ধ্বংস করবে। ওয়াফি যালিকুম, এবং তাতে বালাউম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের উপরে, সেই বনী ইসরাঈল সম্প্রদায়ের উপরে, মুমিনদের উপরে এই যে ফেরাউন এই বিষয়টা চালিয়ে যেত, আযাব কষ্ট দিয়ে থাকতো, আল্লাহ বলছেন জেনে রাখো ওয়াফি যালিকুম, তাতে অর্থাৎ ওই বিষয়গুলোর উপরে তোমাদের জন্য বালা, এই বালা মানে এখানে ইমতিহান, তোমাদের পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন ফেরাউনের পক্ষ থেকে। অর্থাৎ জালেম বাদশাহ যদি আসে মুসলমানের উপরে কঠোরতা অবলম্বন করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, পরীক্ষা স্বরূপ। মির রাব্বিকুম, আল্লাহ বলছে সেটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আজিম, যিনি মহান প্রতিপালক, মর্যাদামান, সুউচ্চ, উচ্চতার দিক দিয়ে যিনি সর্বশ্রেষ্ঠ, আজিম ইসমে তাফজিল, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন ফেরাউনের মাধ্যমে। তারপর আল্লাহ বলছেন যে ওয়াইজ ফারাকনা, ওয়াইজ, এবং যখন ফারাকনা আমি পৃথক করে দিয়েছিলাম, বিখণ্ডিত করে দিয়েছিলাম, ভাগ করে দিয়েছিলাম, খণ্ডন করে দিয়েছিলাম, বিকুম তোমাদের জন্য বাহার, সাগর, সমুদ্রকে আমি ভাগ করে দিয়েছিলাম, ফানজাইনাকুম, অতঃপর আমি তোমাদেরকে নাজাত দিয়েছি, উদ্ধার করেছি, মুক্তি দিয়েছি, ও আগরাকনা, এবং ডুবিয়ে দিয়েছি, আলে ফিরাউন, ফিরাউন সম্প্রদায়কে আমি ডুবিয়ে দিয়েছি, ও আনতুম তানজুরুন, আর তোমরা তো সেটা অবশ্যই দৃষ্টি দিয়েছো, তোমরা তো অবশ্যই সেটা দেখেছো। অর্থাৎ এখানে কোন ঘটনা বলা হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা সাল্লামের দোয়ার বরকতে যে যত তারা অত্যাচার, কঠোর অত্যাচার শুরু করলো মুমিন ব্যক্তিদের উপরে, তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমি নিজের এবং আমার ভাই হারুন ছাড়া আমি আর কারো উপরে অধিকার রাখি না, আপনি আমাদেরকে এবং ওই কাফের সম্প্রদায়কে, নাফরমান সম্প্রদায়ের থেকে আমাদেরকে পার্থক্য করে দিন। তো দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কাফেরদেরকে সেই নদীতে ডুবিয়ে মেরেছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে
আল্লাহ নাজাত দিয়েছিলেন, সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা আয়াতের দিকে চলে যাব, তার আগে দুটি কথা এখানে বলে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলদেরকে কি কি নিয়ামত দিয়েছিলেন দুই একটি আলোচনা করো। তো আমি এগুলো বিস্তারিত আর বলছি না, যেহেতু বইয়ে তোমাদের যে বই আছে স্পষ্ট আকারে ব্যাখ্যায় তোমাদের সেগুলো লেখা আছে। তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, একবার পড়ে নিলে আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর আমরা পরের আয়াতের দিকে চলে যাই। সে আয়াত হচ্ছে খুব ইম্পর্টেন্ট আয়াত। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে মুসা সাল্লাম কিভাবে তৌরাত প্রাপ্ত হলেন, কিভাবে আল্লাহ তাকে ডাকলেন এবং কিভাবে নাজিল করলেন তার উপরে তৌরাত। সেই সময় তার বংশধরেরা কিভাবে গোবৎসকে পূজা করতে শুরু করেছিল, শিরক করছিল, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। তো 51 নম্বর আয়াত থেকে ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু দেখে নেবে। আল্লাহ বলছেন ওয়াইজ ওয়াদনা, আল্লাহ বলছেন আর যখন ওয়াদনা আমি ওয়াদা করেছিলাম মুসার জন্য আরবাঈনা লাইলা 40 রাত্রের ওয়াদা করেছিলাম। সুম্মতপর কি হয়েছিল, ইত্তাখাযতুম তোমরা গ্রহণ করে নিয়েছিলে, ইজলা গরুর বাচ্চাকে, বৎসকে, মিন বাদি তারপর থেকেই, যালিমুনা বলা হচ্ছে মিন বাদ তারপরে, কিসের পরে, এটা আমি পরে বলছি। যালিমুনা বলছে আনতুম যালিমুন, অথচ তোমরা জালিম রূপে পরিণত হয়ে গেলে। এখানে বলা হচ্ছে ইজলাম মিন বাদি ওয়া আনতুম যালিমুন। এই যে বাদ কথাটা এখানে এসছে, এই বাদ কথাটার মধ্যেই ঘটনাটা লুকিয়ে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা সাল্লামকে মধু করেছিলেন, ডেকেছিলেন 40 দিনের জন্য তুর পাহাড়ে। সে ঘটনাটা আমরা প্রায় জানি। তো মুসা সাল্লাম তার গোত্র থেকে যে 40 দিনের জন্য আল্লাহর তাআলার সাক্ষাতে, আল্লাহর সঙ্গে মুলাকাতের উদ্দেশ্যে এবং আল্লাহর কাছ থেকে কিছু প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে তিনি যে তুর পাহাড়ে অবস্থান করেছিলেন 40 দিনের জন্য। তো সেই 40 দিনের মধ্যে তার আহালের উপরে, তার সম্প্রদায়ের মধ্যে কি বিভ্রান্তিকর বিষয় সৃষ্টি হয়েছিল এবং কিভাবে তারা শিরকে লিপ্ত হয়েছিল তার একটি কথা এখানে বলা হয়েছে। যেমন আল্লাহ বলছে ওয়াইদ ওয়াদনা, যখন আমি ওয়াদা করেছিলাম মুসার সঙ্গে, মুসা আরবাঈনা লাইলা 40 রাতের, সুম্মা তার অতঃপর কি হয়েছিল, ইত্তাখাযতুমুল ইজলা তোমরা গরুর বৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, মিন বাদি তারপর অর্থাৎ তানা তুর পারে চলে যাওয়ার পর, ওয়া আনতুম যালিমুন আর তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হলে, জালিম রূপে পরিগণিত হলে। তারপরে আল্লাহ বলছেন অতঃপর আফাওনা, আমি আল্লাহ বলছেন এরপরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আফাওনা আনকুম, আল্লাহ বলছে যে এরপরে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি, আমার পক্ষ থেকে ক্ষমা। মিন বাদে জালিক, এই ঘটনার পরেও যে আল্লাহ তাআলা গফুর রহিম ও রহমানুর রহিম, এই খাসিয়াতে আল্লাহ বলছেন যে এর পরেও, এত বড় শিরকে লিপ্ত হওয়ার পরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। লাআল্লাকুম, যাতে হরফে তামান্নি ব্যবহার করেছেন আল্লাহ, যাতে করে তোমরা তাশকুরুন, আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এই জন্যে আমি তোমাদেরকে ক্ষমা করেছি, যাতে তোমরা আবার জুলমাত থেকে নূরের দিকে চলে আসতে পারো, ইসলাম ধর্মের দিকে চলে আসতে পারো। তারপরে কি হচ্ছে, ওয়াইজ আতাইনা মুসাল কিতাব, অতঃপর যখন আমি আতা করেছিলাম, দান করেছিলাম, দিয়েছিলাম মুসাকে কেতাব, আর সেটা ছিল আল ফুরকান এবং ফুরকন। এই ফুরকন শব্দটা, তার আগে একটা কথা বলি যে মুসা সাল্লামকে যে কেতাব আল্লাহ দিয়েছিল তার নাম ছিল তাওরাত। তুর পাহাড়ের থেকে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এবং বলছি অল ফুরকান, এই ফুরকান এসছে ফারক শব্দ থেকে। ফারক মানে পৃথককারী। আর সেই কিতাবটার মধ্যে এমন বিষয় ছিল যেটা সত্য এবং মিথ্যা, সত্য অসত্যকে পৃথক করে দিত, সেই জন্য কিতাবটাকে ফুরকান বলা হয়েছে। লাআল্লাকুম, যাতে করে তোমরা তাহতাদুন, সৎপথ, হেদায়েত, সৎপথ প্রাপ্ত হতে পারো, সৎপথের লাভ করতে পারো, সৎপথে তোমরা পরিগণিত হতে পারো। আল্লাহ তাআলা এই জন্য এই নিয়ামত তোমাদেরকে দান করেছিলেন।
তারপরে কি হচ্ছে, 54 নম্বর আয়াতের দিকে আমরা যাই। বলা হচ্ছে যে ওয়াইজ আতাইনা, আর যখন আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে কিতাব, সেই কিতাব। আচ্ছা, ওটা তো হয়ে গেল নিচের আয়াত, 54 নম্বর আয়াত, যে ওয়াইজ ক্বালা, এবং যখন বলল মূসা আলাইহিস সালাম কওমিহি, তার সম্প্রদায়কে। মূসা আলাইহিস সালাম তৌরাত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌরাতের যাবতীয় হুকুম হাকাম বাতলে দিলেন, সেগুলো মূসা আলাইহিস সালাম তার জাতিকে উপস্থাপন করবেন। হ্যাঁ, তো তার জাতিরা তার অনুপস্থিতিতে একটা শিরকি কাজ করে ফেললো। তার হুকুম স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা মীমাংসার জন্য বা তাদের প্রকৃত মুমিন বলে পরিগণিত করার জন্য বা তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদের মধ্যে থেকে মুনাফিক মুমিনকে আলাদা করার জন্য, সঠিক মুমিনদেরকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল অবলম্বন করলেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে, যে সেটি ছিল ফাইজ ক্বালা মূসা, আর যখন বলেছিল মূসা আলাইহিস সালাম লিকওমিহি, তার সম্প্রদায়কে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, যালামতুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, বিইত্তাখাযুকুমুল ইজলা, ইত্তাখাজ গ্রহণ করে, ইজলা মানে সেই গোবৎস, গরুর বৎসকে তোমরা গ্রহণ করেছো উপাস্য রূপে, এটা একটা তোমরা নিজেদের উপরে চরম অত্যাচার করেছো। সেই জন্য ফাতুবু, তোমরা ফিরে যাও, ফিরে এসো, তোমরা তওবা করো, ইলা বারিকুম, তোমাদেরকে যিনি, বারিকুম মানে খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার দিকে তোমরা ফিরে এসো। ফাখতুলু, আর তোমরা কি করো, ফাকতুলু, অবশ্যই বুঝতে পারছো তোমরা কতল থেকে এসছে, কতল করো, হত্যা করো। সেখানে আমরা যদি একটু ভালো মানে করে নেই যে তোমরা হত্যা করবে, আনফুসাকুম, নিজেদেরকে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য খায়র, উত্তম হবে, ইনদা বারিকুম, তোমাদের স্রষ্টার নিকটে বা সৃষ্টিকর্তার নিকটে। কি নিকটে? আল্লাহর নিকটে। কোনটা উত্তম হবে? আল্লাহ বলছেন যে তোমরা পরস্পর একে অপরকে হত্যা করো, কতল করো। কেন আল্লাহ হত্যা করতে বলছেন বিষয়টা আমি পরে আলোচনা করছি, আগে আয়াতটার দিকে খেয়াল করো। যে আল্লাহ বলছে ফাকতুলু, তোমরা বিসর্জন দাও, আনফুসাকুম, হত্যা করো নিজেদেরকে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইনদা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার নিকটে। তো ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তাআলা, ফাতাবা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সেই তওবাকে কবুল করবেন। তোমরা যে কাজটা করবে সেটা আল্লাহর কাছে মনোনীত হবে, আল্লাহ তোমাদের উপরে ক্ষমা প্রবেশ হবে, তোমাদের উপরে দয়া করবে। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, অর্থাৎ এখানে হুজমির আল্লাহ, হুয়াল তাওয়াবুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই যে আয়াতটা আমরা এখন পড়ে এসেছি, তো আমরা বুঝতে পারলাম 51 নম্বর আয়াত থেকে 54, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে চুকুর পাহাড়ে 40 দিনের জন্য অবস্থানের হুকুম দিয়েছিলেন, এবং তার অবর্তমানে তার সম্প্রদায়রা কিভাবে গরুর বাছুরকে পূজা করতে শুরু করলো, এবং তাদের ঈমানকেও, তার মধ্যে যারা অত্যাচার করেছে এবং চরম পর্যায়ে ইবাদত করেছে গরুর বাচ্চাকে, তো এবং তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত তৌরাত আসার পরেও যারা শিরকে লিপ্ত, তো তাদের নিজেদেরকে যেন মুমিনরা কাফেরদেরকে হত্যা করে, এইভাবে আল্লাহ তাআলা একটা মীমাংসা করতে চাইলেন, এবং আল্লাহ বলে দিলেন এটাই আমার কাছে উত্তম ফয়সালা হিসাবে আমি মনে করছি তোমার এই জাতির জন্য। তো যদি তোমরা এটা করে থাকো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এখানে যে বিষয়টা আছে একে অপরকে হত্যা করার বিষয়, সেই বিষয়টা একটু আলোচনা করব। যে ফাকতুলু আনফুসাকুম, যে বিষয়টা আছে যে তোমরা একে অপরকে হত্যা করো। কেন আল্লাহ তাআলা, এই হত্যা করা তো কঠোর অপরাধ, কিন্তু কেন হত্যার নির্দেশ দিয়েছিলেন একটু আমরা বুঝতে পারবো, সেটার দিকে একটু খেয়াল করো। যে বনি ইসরাইলরা যে গরুর বাছুরকে পূজা করে একটা কঠিন পাপে তারা নিমজ্জিত হয়েছিল, তার থেকে তওবার প্রসঙ্গে আমরা কোরআনে পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় তিনি চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু এই শিরক কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না। শিরক করলে তাকে জাহান্নামে যেতেই হবে। তো সেই প্রসঙ্গে আল্লাহ তাদের তওবা প্রসঙ্গে বললেন, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ আসলো
মুসা আসসালামের মাধ্যমে যে তোমরা নিজেদেরকে নিজেরাই হত্যা করো, কেননা বনি ইসরায়েলদের জন্য পাপের প্রায়শ্চিত্ত হিসাবে একে অপরকে হত্যা করাই ছিল তাদের মধ্যে তওবা। বনি ইসরায়েলদের তওবার কন্ডিশন এটাই ছিল যে পাপ করবে তাকে হত্যা করতেই হবে। তওবা বলে মুখে বলা, কোনো দান করা, সাদকা করা এমন কোনো বিষয় ছিল না। এই একটা মত পাওয়া যায়। আর একটা মত পাওয়া গিয়েছে তাফসিরে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, বিভিন্ন তাফসিরে আছে যে কোনো কোনো মুফাসসির এই কথা বলেছেন যে এখানে বাস্তবিক হত্যা উদ্দেশ্য ছিল না, বরং তাদের আরাম আয়েশকে হারাম করে দেওয়া, নষ্ট করে দেওয়া, যাতে করে তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, তাদের কুপ্রবৃত্তি তারা ত্যাগ করে এবং সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর দাসত্ব করতে থাকে। এবং গোবৎসের যে পুজো করত, যারা গোবৎসের পূজায় লিপ্ত হয়নি তাদেরকে পূজারীদের হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে একটা পয়েন্ট বলা হয়েছে যে যারা সেই গরুর, কেউ কেউ, এটা একটা অন্য মত এসছে এখান থেকে, যে আল্লাহ একটা মত গিয়েছে যে তারা যেন আল্লাহ রাস্তায় ফিরে আসে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে যারা গরুর বাছুরকে পূজা করতে শুরু করেছিল বা আর যারা লিপ্ত হয়নি, গরুর বাছুরকে পূজা করেনি, তাদেরকে পূজারীদের হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তো বিভিন্ন মত এসছে, তো গ্রহণযোগ্য সবটাই, তার মধ্যে আমরা প্রথমটার দিকে যদি একটু মনোনিবেশ করি সেটাই আমাদের কাছে, বা পরীক্ষা যদি আসে এটা লিখলেই উত্তম হবে বলে মনে হয়, যে তাদের তওবা স্বরূপ একে অপরকে হত্যাই ছিল তাদের পাপের প্রায়শ্চিত্ত। তো আজকে তোমাদের পড়াটা 54 নম্বর আয়াত পর্যন্তই রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং 55 নম্বর আয়াত থেকে তোমাদের পড়ানো শুরু হবে। সকলে মন দিয়ে পড়বে। খাস করে আমার জন্য দোয়া রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীরকে সুস্থ রাখে এবং তোমাদের এই দ্বীনি খেদমত করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।